ঈশ্বর সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আর জটিল ধারণাগুলোর একটা, কিন্তু কি হয় যখন এই বিশাল ধারণাটাকে আমরা নিখুঁত যুক্তির ছাঁচে ফেলার চেষ্টা করি? চলুন আজ এই দার্শনিক ধাঁধাটার গভীরে ঢোকা যাক। আর এটাই কিন্তু আসল চ্যালেঞ্জটা। আমাদের এই সীমিত যুক্তি দিয়ে যখন অসীমের মতো একটা ধারণাকে মাপার চেষ্টা করা হয়, তখন মনে হয় যেন আমাদের চিন্তার সীমানাটাকেই পরীক্ষা করা হচ্ছে। আর ভাবুন তো, শতাব্দীর পর শতাব্দী ধরে দার্শনিকরা ঠিক এই কাজটাই করে আসছেন। জানেন, ঈশ্বরের ধারণা কিন্তু সবসময় এমন ছিল না। প্রাচীন গ্রিক দার্শনিকরা যখন মহাবিশ্বের একটা ব্যাখ্যা করছিলেন, তখন তারা মানুষের মতো রাগ, অভিমান করা খেয়ালি দেবতাদের ধারণা থেকে সরে আসছিলেন। তাদের ঝোঁক ছিল এক বিমূর্ত একক কারণের দিকে। এই টাইমলাইনটা কিন্তু দারুণভাবে দেখাচ্ছে সেই পুরো জার্নিটা কিভাবে দেবতাদের ধারণাটা আস্তে আস্তে বদলে গেল। দেখুন, থেলিস প্রকৃতিতেই দেবত্বকে খুঁজে পেলেন, তারপর অ্যানাক্সিমান্ডার বললেন সব কিছু এক অসীম বা দ্য ইনফিনিট নীতির অধীনে, আর শেষে জেনোফিনিস তো প্রায় আজকের একেশ্বরবাদের কাছাকাছি চলে এলেন, বললেন একজন এক ঈশ্বর আছেন যিনি মনের শক্তিতেই সবটা চালান। জেনোফিনিসের এই কথাটা কিন্তু অসাধারণ। মানে উনি আসলে ঠাট্টা করছিলেন যে আমরা মানুষরা ঈশ্বরকে নিজেদের মতো করে কল্পনা করি। তার যুক্তি ছিল ঈশ্বরকে তো আমাদের এই মানবীয় কল্পনা আর সীমাবদ্ধতার ঊর্ধ্বে হতে হবে, তাই না? আর ঠিক এই চিন্তাটাই কিন্তু পরে দার্শনিকদের জন্য একটা নিখুঁত বিমূর্ত ঈশ্বরের সংজ্ঞা খোঁজার পথ খুলে দিয়েছিল। তো এই যে একজন নিখুঁত বিমূর্ত ঈশ্বরের ধারণা, এটাকে দার্শনিকরা কিভাবে সংজ্ঞায়িত করলেন? এখানেই আসছে প্রথম বড় একটা আইডিয়া। একে বলা হয় ঐশ্বরিক সরলতা বা ডিভাইন সিম্পলিসিটি। আচ্ছা, এই ঐশ্বরিক সরলতা জিনিসটা ঠিক কি? এর মানে হলো ঈশ্বরের মধ্যে কোনো ভাগ বা অংশ নেই। ধরুন, আমাদের যেমন শরীর আর মন আছে, দুটো আলাদা অংশ, ঈশ্বরের তেমন কোনো পার্টস নেই। তার যে গুণগুলো, যেমন জ্ঞান, শক্তি বা দয়া, এগুলো তার সত্তার আলাদা আলাদা অংশ নয়, বরং ঈশ্বর নিজেই জ্ঞান, নিজেই শক্তি, নিজেই দয়া। এই টেবিলটা দেখুন, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আমরা ভালো গুণ রাখি বা অর্জন করি, কিন্তু ঈশ্বর তিনি নিজেই ভালো। আমাদের অস্তিত্ব আছে, কিন্তু ঈশ্বর নিজেই অস্তিত্ব। মানে সোজা কথায়, ঈশ্বরের সত্তা আর তার গুণ এগুলো আসলে একই জিনিস, কোনো ভাগাভাগি নেই। তিনি এক নিখুঁত ঐক্য। কিন্তু এই যে এত নিখুঁত, সরল আর সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা, এটা কি যুক্তির পরীক্ষায় টিকতে পারে? চলুন একটা বিখ্যাত প্যারাডক্স বা কূটাভাস দিয়ে একে একটু চ্যালেঞ্জ করা যাক। আর এটাই হলো সেই বিখ্যাত সর্বশক্তিমানতার কূটাভাস। প্রশ্নটা শুনতে খুব সহজ, কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে একটা বিরাট যুক্তির প্যাচ। কারণ আপনি যে উত্তরই দিন না কেন, মনে হবে ঈশ্বরের সর্বশক্তিমানতার ধারণাটা যেন ভেঙেই পড়ছে। ব্যাপারটা একটু ভেঙে বলি। ধরুন উত্তর হলো হ্যাঁ, ঈশ্বর এমন পাথর বানাতে পারেন। তাহলে কি হলো? তিনি পাথরটা তুলতে পারছেন না, তার মানে তিনি আর সর্বশক্তিমান নন। আচ্ছা, এবার ধরুন উত্তরটা না, তিনি এমন পাথর বানাতে পারেন না। তাহলেও তো তিনি সর্বশক্তিমান থাকছেন না, কারণ এমন একটা কাজ আছে যা তিনি করতে পারেন না। দেখেছেন কি বিপদ? তাহলে সমাধানটা কি? দার্শনিকরা এর কয়েকটা দারুণ সমাধান দিয়েছেন। সবচেয়ে জনপ্রিয় যুক্তিটা হলো সর্বশক্তিমান মানে যা খুশি তাই করতে পারা নয়। এর মানে হলো যৌক্তিকভাবে যা কিছু সম্ভব তার সবকিছু করতে পারা। যেমন আপনাকে যদি বলি একটা গোল চারকোনা আঁকতে, আপনি পারবেন না, তার মানে এই না যে আপনার ক্ষমতা কম। আসলে গোল চারকোনা কথাটাই তো অর্থহীন। ঠিক তেমনি এমন একটা পাথর যা সর্বশক্তিমান ঈশ্বর তুলতে পারবেন না, এই বাক্যটা একটা স্ববিরোধী, অর্থহীন কথা। এটা আসলে শক্তির পরীক্ষা নয়, ভাষার মারপ্যাচ। যুক্তি দিয়ে তো ঈশ্বরের ধারণাকে চ্যালেঞ্জ করা হলো, কিন্তু যুক্তি কি শুধু ভাঙার জন্যই? না, যুক্তি দিয়ে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের চেষ্টাও হয়েছে। এবার আমরা দেখব ঠিক এই কাজটাই কিভাবে করেছিলেন নবম শতাব্দীর বিখ্যাত মুসলিম দার্শনিক আল-কিন্দি। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আল-কিন্দি ছিলেন অ্যারিস্টটলের বিশাল ভক্ত, কিন্তু তিনি অ্যারিস্টটলেরই যুক্তি ব্যবহার করে অ্যারিস্টটলেরই একটা বড় সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে দিলেন। অ্যারিস্টটল বলতেন মহাবিশ্ব চিরন্তন, এর কোনো শুরু নেই। আর আল-কিন্দি প্রমাণ করতে চাইলেন না, মহাবিশ্বের একটা শুরু আছে। যে কোনো প্রমাণের জন্য তো কিছু ভিত্তি লাগে, তাই না? আল-কিন্দিও কিছু স্বতঃসিদ্ধ বা সেলফ এভিডেন্স সত্যের ওপর তার যুক্তি দাঁড় করালেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডিয়াটা ছিল একদম সহজ, বাস্তবে কোনো কিছুই অসীম হতে পারে না। আর এই একটা কথাই ছিল তার পুরো যুক্তির কেন্দ্রবিন্দু। তো আল-কিন্দির এই দারুণ যুক্তিটা ঠিক কিভাবে কাজ করে চলুন দেখি। উনি বলছেন, একটু অতীতের কথা ভাবুন। যদি সময় অসীম হতো, মানে অতীতের কোনো শুরুই না থাকতো, তাহলে কি আমরা কোনোদিন এই আজকের দিনে এসে পৌঁছাতে পারতাম? অসীম পথ কি কখনো শেষ হয়? হয় না। আমরা যে আজ এই মুহূর্তে আছি, এটাই প্রমাণ করে যে অতীতটা অসীম নয়, সসীম। তার একটা শুরু ছিল। আর সময়ের যদি শুরু থাকে, তার মানে মহাবিশ্বেরও একটা শুরু আছে। আর যার শুরু আছে তার একজন শুরুকরণ্য বা স্রষ্টাও থাকতে হবে। কিন্তু ভাববেন না এই বিতর্ক এখানেই থেমে গেছে। একদমই না। আধুনিক যুগে এসে ঈশ্বরের এই ক্লাসিক্যাল সংজ্ঞাগুলো আবার নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়েছে। যেমন ধরুন বিংশ শতকের একজন খুব বড় দার্শনিক অ্যালভিন প্ল্যান্টিঙ্গা। তিনি ঐশ্বরিক সরলতার ধারণাটা নিয়ে বলেছেন, এটা সত্যি এক দুর্বোধ্য উক্তি। তার মতে আইডিয়াটা শুনতে যতটা সহজ মনে হয়, এর ভেতরে ততটাই গভীর যুক্তির সমস্যা আছে। প্ল্যান্টিঙ্গারের আপত্তিগুলো বেশ জোরালো। যেমন 1 নম্বর, যদি ঈশ্বরের শক্তি, দয়া, জ্ঞান সবকিছু মিলিয়ে একটা জিনিস হয়, তাহলে তো তার একটাই মাত্র গুণ থাকলো, তাই না? এটা কেমন যেন অযৌক্তিক শোনায়। 2 নম্বর, যদি ঈশ্বর নিজেই একটা গুণ বা প্রপার্টি হন, তাহলে তো তিনি একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হয়ে গেলেন, কোনো ব্যক্তি নন। একটা আইডিয়া তো আর পৃথিবী সৃষ্টি করতে পারে না।
এই সমস্যাগুলো থেকেই বোঝা যায় ঈশ্বরের একটা নিখুঁত সংজ্ঞা দেওয়াটা আসলে কতটা কঠিন কাজ। তো সবশেষে আমরা সেই আগের প্রশ্নটাতেই ফিরে আসি। হাজার হাজার বছর ধরে এত যুক্তিতর্কের পরেও ঈশ্বর ধারণাটা কি আসলেই আমাদের যুক্তির আয়ত্তে এসেছে, নাকি এটা এমন এক ধারণা যাকে সংজ্ঞায়িত করতে গেলেই বারবার আমাদের নিজেদের চিন্তার সীমাবদ্ধতাটাই শুধু ধরা পড়ে? হয়তো এর উত্তরটা কোনো সংজ্ঞার মধ্যে নেই, উত্তরটা লুকিয়ে আছে এই অনন্ত প্রশ্নের মধ্যেই।